আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সেজান মাহমুদ। আজকে আমি সপ্তম শ্রেণী অনুশীলনী 4.2 এর 7, 8, 9, 10, 11, 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি। যারা আমার আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। গত ক্লাসে অনুশীলনী 4.2 এ আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত করেছিলাম, যেখানে ছিল একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আজকে আমরা 7 থেকে 13 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব এবং এগুলো হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। তো দেখি, প্রথমে 7 নম্বর দেওয়া আছে। প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব এবং দ্বিতীয় রাশি আছে a স্কোয়ার বি স্কোয়ার। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। এবার আমরা গতদিন যেমন করেছিলাম, এবার এখানে নিয়ম হচ্ছে এই প্রতিটার নিচে, এই নিচেরটা প্রতিটার নিচে চলে যাবে এবং চিহ্নগুলো মাঝখানে থেকে যাবে, অর্থাৎ 3a কিউব বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার হবে, অর্থাৎ 3a কিউব বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে চিহ্নটা, এই চিহ্নটাই আমার কি মাঝখানে বসবে, অর্থাৎ এই মাইনাসটাই মাইনাস বসলো। 2a স্কোয়ার বি কিউব, এই 2a স্কোয়ার বি কিউবের নিচেও কি আমার এ স্কোয়ার বি স্কোয়ার বসবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বসলো। এটাই হচ্ছে আমার বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের মূল নিয়ম। এবার দেখো, এই একটা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ হয়ে গেল, এটাও কি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ হয়ে গেল, অর্থাৎ গত ক্লাসের মতোই হয়ে গেল। যারা গত ক্লাসটা দেখো না তারা অবশ্যই দেখে নেবে। তো এবার দেখি, এখানে আছে 3, এখানে কিছু নাই, মানে আছে কত 1, তাহলে 3 ভাগ 1 কত হয় 3, সেই 3। এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার কত 2, তাহলে এখানে কি ভিত্তি এ, তাহলে সেই এ আসলো 3 মাইনাস কি 2, তাহলে 3 মাইনাস 2 বি, এখানে পাওয়ারটা এখানে কি বি এর পাওয়ার 2, তাহলে বি আসলো 2 মাইনাস 2। এই যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখানে কিছু না, মানে কত 1 আছে, তাহলে 2 ভাগ 1 কত 2। আর এ স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার বসালাম, এই যে পাওয়ার 2, এই পাওয়ার বিয়োগ, 2 মাইনাস 2 ইন্টু এই যে বি কিউব, বি এর পাওয়ার 3, এই 3 মাইনাস কি এই বি এর পাওয়ার 2, অর্থাৎ কি যেটা নিচে থাকবে সেই পাওয়ারটা কি উপরে বিয়োগ এই নিচের পাওয়ারটা হবে, উপরে পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার হবে। অর্থাৎ এখানে 3 ছিল, তো 3 বিয়োগ কত, এই হলো 2। তাহলে দেখো এই 3 বসলো, 3 থেকে 2 বাদ দিয়ে কত হয় 1, 1 লেখা লাগে না তাই আমি লিখিনি। এই বি কি 2 মাইনাস 2 মানে কি বি টু দি পাওয়ার 0। আমি গত ক্লাসে দেখাইছিলাম যে বি টু দি পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ কি কোনো কিছু পাওয়ার 0, যে কোনো কিছু পাওয়ার 0 মানে কি আমার 1। তাহলে এখানে বি পাওয়ার যেহেতু 0 যেমন 1, তাহলে 1 যদি আমি 3 এর সাথে গুণ করি তাহলে কত হয় 3a হয়ে যায়, এই জন্য আমরা সেই 1 লিখিনি। এই মাইনাস মাইনাস এই 2a, এবার এ মান কত 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে কত, এ টু দি পাওয়ার 0, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1, তাহলে সেই 2 ইন্টু 1 মানে কত 2। আর এই বি 3 মাইনাস 2 মানে কত 1, তাহলে যেহেতু আমার কোনো কিছু পাওয়ার 1 লেখা লাগে না তাই আমি কি শুধু বি লিখছি। তাহলে অতএব নির্ণয় ভাগফল কি 3a মাইনাস 2b। এবার আমরা 8 নম্বর দেখি। 8 নম্বরে প্রথম পদ দেওয়া আছে 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার, আর দ্বিতীয় পদ কোনটা 9xy। তাহলে এই যে প্রথম রাশিটা, এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে কি 9xy। তাহলে আমরা এবার কি করব, এইটার নিচে প্রথমে এইটা একবার লিখবো, এই প্লাসটা মাঝখানে চলে আসবে, আর কি এইটার নিচে একবার এই নিচেরটা লিখবো, অর্থাৎ দেখো তাহলে 36 x টু দি পাওয়ার 4 y কিউব বাই মানে কি ভাগ 9xy, তাহলে সেই ভাগ 9xy, এই প্লাসটা এই চলে আসলো 9x টু দি 5 y স্কয়ার ভাগ কি 9xy, তাহলে 9x টু দি 5 y স্কয়ার ভাগ কি 9xy। তাহলে দেখো এটাও কি সেই একপদীকে একপদী দ্বারা ভাগ, এখানেও কি সেই একপদীকে একপদী দ্বারা ভাগ, অর্থাৎ কি এই বহুপদীকে একপদী দ্বারা ভাগকে আমরা একপদীকে একপদী দ্বারা ভাগের রূপান্তর করলাম। তাহলে এবার দেখো 36 ভাগ 9 কত হয় 4 নং 36, এই সেই 4, এক্স এর পাওয়ার কত এখানে 4, এখানে কত কোনো কিছু নয় মানে কি 1, তাহলে 4 মাইনাস কত 1, তাহলে x টু দি 4 মাইনাস 1, এখানে y এর মান কত 3, তাহলে 3, এখানে y এর মান কত 1, তাহলে কি 3 মাইনাস 1, অর্থাৎ কি এই উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে এই 3 আর এখানে নিচের পাওয়ার কত 1, এই সেই মাইনাস 1। প্লাসটা প্লাস দিলাম, এই 9 ভাগ 9 কত হয় 1, যেহেতু 1 হয় আমার সহগ 1 লিখতে হয় না, লেখার প্রয়োজন নেই, তাই আমরা কি এখানে কোনো 1 লিখিনি। তাহলে দেখো 9 ভাগ 9 1, তাই লিখলাম না x টু দি পাওয়ার কত, উপরে পাওয়ার কত 5, নিচের পাওয়ার কত 1, তাহলে কি 5 মাইনাস 1 x টু দি পাওয়ার 5 মাইনাস 1, এখানে y এর পাওয়ার কি উপরে 2 নিচে কত 1, তাহলে কি 2 মাইনাস 1, তাহলে y এর পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এবার দেখো এই 4 বসে গেল, x টু দি 4 মাইনাস 1 মানে কত 3, তাহলে x এর পাওয়ার 3, তাহলে সেই 3, y এর মান দেখো 3 মাইনাস কত 1, তার মানে কি y এর মান 3 মাইনাস 1 করলে কত 2, তাহলে y স্কয়ার প্লাস এখানে x টু দি 5 মাইনাস 1 মানে কত, তাহলে 5 এ থেকে 1 বিয়োগ করলে 4 হয়, তাহলে এই x টু দি 4 y এর মান কত 2 মাইনাস 1 মানে কত 1, তাহলে y এর মান যেহেতু 1, তাহলে পাওয়ার আমার 1 লিখতে হয় না, তাই কি আমরা সেই 1 লিখিনি।
তাহলে অতএব নির্ণয় সমাধান বা ভাগফল, আমরা এখানে সমাধানও লিখতে পারি আবার কি ভাগফল লিখতে পারি। ভাগফল লেখাটাই সবচেয়ে কি বুদ্ধিমানের কাজ, যেহেতু আমরা ভাগ করতেছি তাই আমরা ভাগফল লিখব। তাহলে অতএব নির্ণয় ভাগফল 4x³ y² প্লাস x⁴y। এবার আসি 9 নম্বরে। 9 নম্বর দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে x³ b⁴ মাইনাস 3a⁷ b⁷ এটা দেওয়া আছে আমার প্রথম রাশি। এই রাশিটা ভাগ দ্বিতীয় রাশি কি মাইনাস a³ b²। আমার আগে এখানে মাইনাসটা ছিল না, এবার কি আমার এখানে মাইনাস যুক্ত হয়েছে। তাহলে আমার সেমভাবে এই প্রথম পদটার সাথে কি এই পদটা সম্পূর্ণ পদটাই কি আমার ভাগের করে আসবে, অর্থাৎ a³ b⁴ ভাগ মাইনাস a³ b³ মাইনাস a³ b³ এই নিচে মানে কি এই মাইনাস সহ। আর এই উপরে মাইনাসটা সবসময় আমার কি মাঝখানে আসবে, এই উপরে যে চিহ্নগুলো থাকবে সেগুলো আমার সবসময় মাঝখানে আসবে। তাহলে এই মাইনাস মাইনাস আসলো 3a⁷ b⁷ 3a⁷ b⁷ ভাগ এই যে মাইনাস ছিল সেই মাইনাস a³ b³। এবার দেখো এটা কি একটা একপদী বাই একপদী হয়ে গেল, এটাও কি একপদী বাই একপদী হয়ে গেল। এবার দেখো এখানে কি চিহ্ন আছে কি প্লাস, এই যেখানে কি কোনো চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, এই সেই চিহ্নের মাইনাস। এরপর কত এখানে 3, এখানে কত 3, তাহলে কি a⁴ মাইনাস 3, আর এখানে b⁴ এখানে কত 3, তাহলে 4 মাইনাস 3, তাহলে b⁴ মাইনাস 3। এই দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই সেই প্লাস। এখানে কোনো সংখ্যা নেমে কত আছে 1 আছে, তাহলে 3 ভাগ 1 কত 3, তাহলে এইখানে কি আছে a⁴, এখানে কি আছে a⁴, তাহলে এর 7 মাইনাস কত 3 হবে, তাহলে a⁴ মাইনাস 3 b⁴, এখানে নিচে আছে কত 3, তাহলে উপরের যে পাওয়ার সেটা বিয়োগ কি নিচের পাওয়ার, তাহলে 7 মাইনাস নিচের পাওয়ার কত 3, 7 মাইনাস 3। এই যে মাইনাস ছিল সেই মাইনাস, এখানে a⁴ মাইনাস 3 মানে কত 0, তাহলে a⁴ মানে কত আমরা একটু আগে দেখে আসছি a⁴ মানে আমার 1, তাহলে এখানে সেই 1 বির সাথে আমি যদি 1 রাখলাম, তাহলে এখানে b⁴ মাইনাস 3 কত শুধু b, তাহলে বির সাথে আমি যদি 1 গুণ করি তাহলে কত হয় শুধু b হয়, তাহলে মাইনাস b থেকে যায় প্লাস 3 বসে গেল a⁴ মাইনাস 3 কত a⁴, তাহলে 7 মাইনাস 3 মানে 4, তাহলে a⁴, b⁴ মাইনাস 3 মানে কত সেই 7 মাইনাস 3 মানে 4, তাহলে b⁴, তাহলে আমার অতএব নির্ণয় ভাগফল কত মাইনাস b প্লাস 3 a⁴ b⁴। এবার আসি 10 নম্বরে। তো 10 নম্বর দেওয়া আছে 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴ ভাগ 3a² b²। তাহলে কি এবারও সেই সেম, এই 6a⁵ b³ কে আমি কি ভাগ 3a² b² লিখবো, এই মাইনাস চিহ্নটা আসবে মাঝখানে, আর এই উপরে এই 9a³ b⁴ ভাগ কি 3a² b² আমার আসবে ভাগাকারে। তাহলে সেই 6a⁵ b³ ভাগ 3a² b², এই যে উপরে যে মাইনাস চিহ্ন সেই মাইনাস এই যে 9a³ b⁴ ভাগ 3a² b², সেই 9a³ b⁴ ভাগ 3a² b²। এবার 6 ভাগ 3 কত হয় 2, এই সেই 2, এখানে এর পাওয়ার 5, এখানে এর পাওয়ার কত 2, তাহলে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে এই সেই a উপরের পাওয়ার ছিল 5, এই সেই 5 বিয়োগ নিচের পাওয়ার কত 2, এই সেই 2। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যোগের গুণের ক্ষেত্রে কি যোগ হয় পাওয়ার। তো এখানে যেহেতু ভাগ তাহলে আমার কি পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ এই b এর পাওয়ার কত 3, নিচে কত 2, তাহলে 3 বিয়োগ 2, তাহলে এই b⁴ 3 বিয়োগ 2 মাইনাস এই সেই মাইনাস 9a³ b⁴, তাহলে 9 ভাগ 3 কত হয় 9 ভাগ 3 3, এখানে এর পাওয়ার কত 3, এখানে এর পাওয়ার কত 2, তাহলে কি 3 মাইনাস 2, এই যে 3 মাইনাস 2, b এর পর এখানে কত 4, নিচে কত 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে b⁴ মাইনাস 2 সমান সমান 2 বসে গেল, a 5 মাইনাস 2 কত 3, তাহলে এর পাওয়ার কত 3, b 3 মাইনাস 2 মানে কত 1, তাহলে b এর পাওয়ার 1, যেহেতু 1 দেওয়ার প্রয়োজন হয় না তাই আমরা এখানে কোনো 1 দিইনি, এই মাইনাস মাইনাস 3 এই সেই 3, এরপর কত 3 মাইনাস 2 অর্থাৎ কি 1, তাহলে এরপর যেহেতু 1 তাহলে কি সেই এই বসে গেল, b⁴ মাইনাস 2 মানে কত 2, তাহলে b এর পাওয়ার 2 এই সেই 2, তাহলে অতএব নির্ণয় ভাগফল 2a³ b মাইনাস 3a b²। এবার যদি আমরা 11 নম্বরে আসি, তো 11 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ বাই 3x²y। এতক্ষণ এইখানে ছিল দুইটা পদ, এখানে এবার কয়টা হয়েছে 3টা পদ হয়েছে, কিন্তু নিচেই কি আমার একটা পদই আছে। তাহলে আমার সেমভাবে এই 3টা পদেরই আমার নিচে এই 3x² y² যাবে, আর এই চিহ্নগুলো কি মাঝখানে থেকে যাবে। অর্থাৎ দেখো ফার্স্ট পদটা কি 15x³ y³
আর নিচে তাহলে কি হবে 3x স্কয়ার y স্কয়ার এই সেই আসলো এখানে কি চিহ্ন আছে প্লাস এই সেই প্লাস এখানে কি আছে 12x কিউব y স্কয়ার তাহলে সেই 12x কিউব y স্কয়ার যাবে উপরে আর নিচে যে 3x স্কয়ার y স্কয়ার ছিল সেই নিচে আসবে কি 3x স্কয়ার y স্কয়ার এইখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে এবার সেই চিহ্ন আসলো কোনটা মাইনাস এখানে কি আছে 12x টু দি পাওয়ার 5 y কিউব এখানে সেই 12x টু দি পাওয়ার 5 y কিউব যাবে উপরে আর নিচে কি আসবে 3x স্কয়ার y স্কয়ার তাহলে এই 15/3 কত 5x টু দি পাওয়ার 3 এখানে কত 2 তাহলে কি 3 বিয়োগ 2 y এর পাওয়ার কত 3 নিচেরটা কত 2 তাহলে 3 বিয়োগ 2 তাহলে এই y এর পাওয়ার 3 বিয়োগ 2 এই প্লাস তাহলে 12/3 4 x এর পাওয়ার কত 3 এখানে x এর পাওয়ার কত 2 তাহলে 3 বিয়োগ 2 কত 2 y এর পাওয়ার এখানে 2 নিচেরটা কি 2 তাহলে 2 - 2 তাহলে y টু দি পাওয়ার 2 - 2 এখানে ছিল চিহ্ন মাইনাস এই সেই মাইনাস এখানে ছিল কত 12 তাহলে 12 নিচে কত 3 তাহলে 12/3 কত হয় 4 এই সেই নিচে 4 এবার দেখো এখানে x এর পাওয়ার কত 5 তাহলে হচ্ছে নিচে x এর পাওয়ার কত 2 তাহলে কি হতো 5 - 2 এই সেই 5 - 2 এখানে y এর পাওয়ার কত 3 নিচে কত 2 তাহলে 3 - 2 তাহলে y টু দি পাওয়ার 3 - 2 এবার দেখো তাহলে এখানে সেই 5 বসলো x টু দি পাওয়ার কত 3 - 2 তাহলে কত হবে 1 যেহেতু 1 দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা কি এখানে কি কোনো 1 দিইনি y এর মান y এর পাওয়ার আর কি 3 - 2 মানে কত 1 তাহলে y এর পাওয়ার যদি 1 হয় তাহলে কি সেইখানে ওইখানেও কি সেই 1 যেহেতু 1 দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা এখানে পাওয়ার কোনো 1 দিইনি এখানে 4 x টু দি পাওয়ার 3 - 2 কত সেই আমার 1 তাহলে 1 যেহেতু দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা কি এখানে কোনো 1 দিইনি 4x লিখছি আর এখানে কি y এর মান 2 - 2 মানে কত 0 তাহলে y টু দি পাওয়ার 0 সমান কত 1 তাহলে সেই 1 আমি যদি 4x এর সাথে 1 গুণ করলে কত হয় আমার 4x হয় এই মাইনাস মাইনাস 4 x এর পাওয়ার কত 5 - 2 তাহলে 5 - 2 কত 3 তাহলে x এর পাওয়ার 3 এখানে y এর পাওয়ার কত 3 - 2 মানে কত 1 তাহলে যেহেতু 1 দেওয়ার প্রয়োজন নাই তাই আমরা কি কোনো পাওয়ার দিইনি তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় ভাগফল 5xy + 4x - 4x³ y এবার আসি 12 নম্বর দেখো সেম ভাবে তোমার হচ্ছে তিনটা পদ আছে তিনটা পদের নিচে একটা তাহলে প্রত্যেকটা পদের নিচেটা দিয়ে দেবো এবং কি আমার নরমাল নিয়মেই ভাগ করব তাহলে 6/2 3 x টু দি পাওয়ার 8 - 2 এই সেই 8 - 2 y টু দি পাওয়ার 6 বাই y স্কয়ার এই সেই 6 - 2 আর হচ্ছে z 1 কত 1 এখানে চিহ্ন ছিল মাইনাস তাই এখানে আসছে মাইনাস এই এবার এখানে ছিল 4 এই সেই 4x টু দি পাওয়ার 4y³ z স্কয়ার এখানে ছিল 2x স্কয়ার y স্কয়ার z সেটা নিচে চলে আসলো তাহলে 4/2 কত 2 x টু দি পাওয়ার 4 কত 2 y টু দি পাওয়ার 3 - 2 z পাওয়ার এখানে কত 2 এখানে কত 1 তাহলে 2 - 1 এখানে চিহ্ন ছিল প্লাস এখানে যদি চিহ্ন প্লাস থাকে এখানেও প্লাস তাহলে এই প্লাস এই 2/2 মানে কত 1 যেহেতু আমার সহগ 1 দেওয়ার প্রয়োজন নাই তাই আমরা এখানে কোনো কি 1 দিছিলাম না তাই আমরা এখানে 1 দিব না তাহলে 2/2 গেল 1 x এর পাওয়ার কত 2 এখানে কত 2 তাহলে 2 - 2 এখানে y এর পাওয়ার 2 এখানে কত 2 তাহলে 2 - 2 এখানে z এর পাওয়ার কত 2 এখানে কত 1 তাহলে 2 - 1 এই সেই 2 - 2 2 - 1 এই 3 এই x টু দি পাওয়ার 8 - 2 কত 6 y এর পাওয়ার কত 6 - 2 মানে কত 4 z এর পাওয়ার z 1 - 1 মানে z টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0 মানে কি 1 অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হলে কি তার মান আমার 1 আসবে আর 1 দ্বারা আমি যাই গুণ করি না কেন আমার কি সেটাই আসবে -2 2 x টু দি পাওয়ার 4 - 2 মানে কত 2 y এর মান দেখো y মান আছে 3 - 2 মানে কত 1 এই সেই 1 z এর পাওয়ার 2 - 1 কত 1 যেহেতু 1 তাই কোনো পাওয়ার দেওয়া হয়নি এখানে x এর পাওয়ার 2 - 2 মানে 0 y এর পাওয়ার কি 2 - 2 মানে 0 z এর পাওয়ার কিন্তু 2 - 1 মানে কত 1 যেহেতু x এর পাওয়ার 0 মানে 1 y এর পাওয়ার 0 মানে 1 তাহলে 1 গুণ 1 1 আর z এর পাওয়ার কত 1 তাহলে 1 গুণ z z এই সেই শুধু z তাহলে অতএব নির্ণয় ভাগফল কত 3x টু দি পাওয়ার 6 y স্কয়ার মাইনাস 2x স্কয়ার yz প্লাস z 13 নম্বর প্রশ্নটাও আমার সেমভাবে করা হয়েছে আশা করি তোমরা করতে পারবে যদি না করতে পারো তাহলে অবশ্যই দেখে নিবে তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম